নর্তকী গ্রহণ করবে ও বাদ্যযন্ত্র বাজাবে। আমরা দেখতে পাচ্ছি যদি প্রাথমিক প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা শিক্ষক নিয়োগ প্রদান করা হয়, সেখানে বাদ্যযন্ত্র থেকে শুরু করে একটা কি বলবো, সেটা আমাদের ইসলামের কৃষ্টি এবং কালচারের সাথে যায় না। সেটা আমি পরবর্তীতে আপনার সামনে দেখাচ্ছি। ব্রিটিশ সরকারের সময় কোন হিরো ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের ক্রমধারাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি। যাই হোক, যেটা আপনাদের সামনে বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করবে, নর্তকী গ্রহণ করবেন, বাদ্যযন্ত্র বাজাবে, তখন আমাদের কি হবে? ভূমিধস, পাথর বর্ষণ এবং আমাদের আকার আকৃতি বিকৃতি সাধন হবে। তাই আমরা আজাদ আন্দোলনের পক্ষ থেকে এই গান বাজনা শিক্ষককে প্রত্যাখ্যান করলাম, জনগণের কাছে আহ্বান জানালাম, যদি বিএনপি সুস্থ সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, জনগণ প্রয়োজনে বিএনপিকে লাল কার্ড দেখাতে বাধ্য থাকবে ইনশাল্লাহ। মুসলিম নিধনের যুগ যেটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, আমি আপনাদেরকে বলতে চাই, ব্রিটিশ সরকার 1757 সালের পরে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়ার সময় 3টা মাধ্যম গ্রহণ করে। মাধ্যম 3টা হলো মুসলিম ভারতীয় মাধ্যম, যেটা আরবি এবং ফার্সি ভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করা, বাংলা পাঠশালা এবং সংস্কৃতি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, 3 ইংরেজি শিক্ষা মিশনারি বিদ্যালয় প্রতিষ্ঠা করা। মাধ্যম 3টা। এই 3টা মাধ্যমে দেখেন, প্রথম নম্বর যে মাধ্যম আরবি ফার্সি ভাষার মাধ্যমে জেনারেল এডুকেশন, যেই জেনারেল এডুকেশনের মাধ্যমে আমাদের মুসলমানেরা যে আরবি এবং ফার্সির মাধ্যমে যুগ যুগ শত শত হাজার বছর ধরে শিক্ষা গ্রহণ করে আসছে, ব্রিটিশ সরকার আসার পরপরই এই সমস্ত লাখ হারের জমি যেগুলো নিষ্কর ভূমি ছিল সেগুলোকে বাজেয়াপ্ত করে দেয়। যখন বাজেয়াপ্ত করে দেওয়া হয়, অর্থাৎ যে যেমন পুঁতির মালায় কেটে দিলে তেমন পরিপূর্ণ পুঁতিগুলো ঝরঝর করে পড়ে যায়, আমাদের তদানীন্তন ব্রিটিশ সময়ে ইসলামের সমস্ত শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণরূপে বন্ধ হওয়ার উপক্রম শুরু হয়ে যায়। সেই বন্ধ হওয়ার উপক্রমে ব্রিটিশ সরকার 2টা সিদ্ধান্ত গ্রহণ করে, 1 বাংলা বিদ্যালয় আর 2 ছিল ইংরেজি শিক্ষা মাধ্যম, যেটা মিশনারি বিদ্যালয়। তারই হিরো ষড়যন্ত্র আমাদের গানের শিক্ষক, যার শুধু সাধুজ্যটা মিলিয়ে দেবো। বাংলা বিদ্যালয়ে সংস্কৃত উদ্ভূত বাংলা শিক্ষা দেওয়া হতো এবং প্রায় সকল শিক্ষকই হিন্দু ছিলেন। অ্যাডাম, যিনি 1835 থেকে 1838 পর্যন্ত এই শিক্ষার উপর গবেষণা করে একটা রিপোর্ট প্রদান করেন, সে উইলিয়াম অ্যাডাম বলেন, পাঠ্যতালিকা উল্লেখ করে বলেছেন যে ছাত্রদিগকে প্রতিদিন সকালে হাঁটু গেড়ে নতমস্তকে সরস্বতী বন্দনে আবৃত করতে হতো। তাছাড়া পত্র লেখা ও মনসামঙ্গল প্রভৃতি তাদের পাঠ্যতালিকায় ভুক্ত ছিল। এই কারণে মুসলিমরা তখন এই বাংলা বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা বন্ধ করতে বাধ্য হয়। আরেকটা বিষয় দেখেন, মিশনারি বা ইংরেজি শিক্ষা মিশনারি বিদ্যালয়ে কী অবস্থা সৃষ্টি হয়, উদাহরণ এবং তথ্যপত্র আমি বইসহ নিয়ে এসে আপনাদের সামনে দেখা দিচ্ছি। ইতিহাসের আলোকে ধারা থেকে আপনাদের ব্যাখ্যা করছি, যেটা গানের শিক্ষক নিয়োগ একই ধারার সাথে সম্পৃক্ত। ইংরেজি শিক্ষা মিশনারি বিদ্যালয় খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার জন্য মিশনারিগণ বাংলার সাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের প্রয়োজন উপলব্ধি করেন। মিশনারি বাংলা বিদ্যালয় খ্রিস্ট ধর্মীয় বই পাঠ্যতালিকায় অপরিহার্য অঙ্গ ছিল। এই কারণেই মুসলমান ছাত্রগণ এগুলোর প্রতি আকৃষ্ট হয় নাই। আপনারা অনেক সময় বলে থাকেন মুসলিমরা কেন শিক্ষা গ্রহণ করলো না। আপনারা দেখবেন এই যে বাংলার সামাজিক ও সংস্কৃতি ইতিহাস ডক্টর আব্দুর রহিমের বই, আপনারা দেখবেন আবুল কালাম আজাদের বই, এই সমস্ত বাংলার ইতিহাস এবং সংস্কৃতির আমাদের বইগুলো অধ্যয়ন করে দেখবেন, মুসলমানরা যেন শিক্ষা গ্রহণ করতে না পারে লাখেরা সম্পত্তি বন্ধ করে দিয়ে এবং ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যমে যে শিক্ষা নিয়ে আসে, এই শিক্ষা মুসলমানদের ইসলামিত্বের সাথে সম্পৃক্ততা ছিল না। আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকারের যে শিক্ষা প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী, তিনি যে শিক্ষানীতি ধারণ করছেন সেটা ব্রিটিশদের সময়ে সেই হিরো ষড়যন্ত্র মুসলমানদেরকে স্কুল কলেজ থেকে বিতাড়িত করে দেওয়া। আবার যদি আমাদের স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে গান বাজনা এবং এক ধরনের কিছুদিন পর বলবে নর্তকীদের নিয়ে এসে ডান্স শেখানো হবে, আবার কিছুদিন পর নিয়ে আসবে নাটক সিনেমা শেখানো হবে, তখন এটা এমন একটা অবস্থায় সৃষ্টি হয়ে যাবে, একটা নাট্যকলা মঞ্চ হয়ে যাবে। তখন মুসলমানরা ইসলামী এই সমস্ত শিক্ষা থেকে যখন দূরে সরে যাবে, তখন তারা এই রাষ্ট্রটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সচেষ্ট হবে। আমরা বলতে চাই যে ব্রিটিশ সরকার হিরো ষড়যন্ত্র গ্রহণ করেছিল, সেই হিরো ষড়যন্ত্রের অর্থাৎ শেষ অংশ হয়তো সমাপনী করতে যাচ্ছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা। তিনি একজন মাজলুম, জুলুমের শিকার। তার কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করব, আপনি কোনো হীন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। আপনি আপনার মন্ত্রীদের সম্বন্ধে সচেষ্ট হন, সতর্ক হন, তারা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কি না। এই গানের শিক্ষক নিয়োগের প্রদানের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে বিনয়ের সাথে অনুরোধ জ্ঞাপন করব, বাংলাদেশের জনগণ 92% মুসলমান, তারা গানের শিক্ষক চায় না। সুতরাং আপনি উপযাচক হয়ে দেশ এবং জনতার এবং আকাঙ্ক্ষা বিরোধী কাজ করলে আপনার মন্ত্রীদের কারণে আপনার প্রতি ক্ষতির সম্ভাবনা আমি মনে করছি।